জীবনের শেষ প্রান্তে এসে বয়সের ভারে যখন শরীর নুয়ে পড়েছে, তখন পাশে থাকার কথা ছিল আপনজনদের। কিন্তু খোয়াই জেলার তেলিয়ামুড়া পুর পরিষদের 15 নম্বর ওয়ার্ডের গামাইবাড়ি এলাকার বাসিন্দা বৃদ্ধা শান্তনা বালা দাস একাই কাটাচ্ছেন তার দিন যাপন। অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ভাতার উপর নির্ভরশীল থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে তার ভাতা বন্ধ হয়ে যায়। এরপর একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে ভাতা পুনরায় চালুর দাবি জানালেও এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। বৃদ্ধার দাবি, বর্তমান পরিস্থিতিতে সামাজিক ভাতার এই সামান্য অর্থই ছিল তার জীবিকার অন্যতম ভরসা। ভাতা বন্ধ হয়ে যাওয়ায় নিত্যদিনের খরচ চালানো এবং প্রয়োজনীয় ঔষধপত্র সংগ্রহ করতেও তিনি হিমশিম খাচ্ছেন। স্থানীয়দের একাংশ দ্রুত বিষয়টি খতিয়ে দেখে বৃদ্ধার সামাজিক ভাতা পুনরায় চালুর জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। এখন প্রশাসনের হস্তক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন অসহায় বৃদ্ধা শান্তনা বালা দাস। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এমনি ওনার আমরা শুরু থেকে যে জিনিসটা দেখতেছি যে তাদের ছেলে, আমি জানি যে তাদের মনে একজন ছেলে আছে, কিন্তু ছেলে তাদের দেখে না, ছেলে অন্য জায়গাতে থাকে খুব সম্ভবত। তো এটা আমি শিওর না। তো আর তাই নিয়েও একটু একাকিত্ব পছন্দ করে বেশি, তাই একাই থাকে, কারোর সাথে এরকম মিলেমিশে নাই। আর তাদের বয়সও প্রায় 100-র উপরে। তো আমরা আমাদের গভর্নমেন্ট যখন আইসে পাওয়ার পরে আমরা দেখছিলাম যে ওনার কি রেশন কার্ডটা আসলো ডাইরেক্ট এপিএল। তো আমরা সাথে সাথে আমাদের বিধায়িকা কল্যাণী সাহারাইকে আমরা প্রশ্ন তাদের গোচর আমরা গেছিলাম যে এমন একটা অসহায় ফ্যামিলি আছে আমরা এখানে, তো এই ফ্যামিলিটা তো চলতে খুবই কষ্টদায়ক। তো ওনাকে একটা যদি আমরা বিপিএল বা পিজি যদি দিতাম পারি, তাহলে ফ্যামিলিটা একটু হেল্প হবো। তো সাথে সাথে আমাদের এমএলএ কীটা করছে, তাই একটা এসডিএমের সাথে কথা কয়েছিলা, তো তাদের একটা দিছে, পিজি রেশন কার্ডের পিজি করে দিছে। আর ভাতার ব্যাপার যেটা আপনি কইছেন, এটাও ঠিক যে কেন্দ্রীয় ভাতা আর রাজ্য সরকারের ভাতাটির মধ্যে এসআইআর সমস্যা নিয়ে মনে হয় 2-3 মাস ধরে সেই সমস্যা হইতেছে ভাতারই অ্যাকাউন্টে ঢুকতে। তো এটার লেগে মনে হয়, আর এই কিছুদিন আগে আমি শুনলাম যে অনেকের অ্যাকাউন্টে ভাতা ঢুকছে। তো ভাতারও এরকম সমস্যা না। তো বর্তমানে কীভাবে চলতেছে মহিলাটা? বর্তমানে তো তাই তো রেশন থেকে ফ্রি চাল পাইতেছে। আর আমরাও মাঝে মধ্যে এসে তাই আমরা জিজ্ঞেস করি, কেমন আছো, ভালো আছো নি, বা ঘরের মধ্যে কিতা আছে না আছে। তো তাই না সবসময় এরকম হয়, কথা কইলো তাই আমরা কিছু না কয়ে গেছিলাম, তাই আমরা কথা কয়ে গেছি। তো তাই কথা কইলো তাই বেশি একটা কথা কইতে তাই রাজি না, হ্যাঁ, চুপচাপ থাকে, একলা থাকে। নাহলে আপনি তাই জিজ্ঞেস করে দেখতে পারেন। আমরা ওয়ার্ড থেকে আমরা দায়িত্ব সহকারে আমরা যতটুকু পারি তাহলে আমরা এলাকার সবাই আমরা সাহায্য করার আমরা চেষ্টা করি। ওই দুর্যোগ হোক, যে কোনো সমস্যা হোক, মানুষের ঘর ভাঙ হোক, হোক, আমরা অনেক এবং এরকম উদাহরণ আছে আমরা ওয়ার্ডের মধ্যে। আমরা অনেকের ঘর আমরা নিজের পয়সায় আমরা তারা তৈরি করে দিছি, এরকম অনেক উদাহরণ আছে। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 15 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ শাহ। আর ওই যে মহিলাটার নাম কি? তাদের নামটা সঠিক আমি বলতে পারতাম না। তাদের নামটা যাই হোক আমি জানতাম, কিন্তু সঠিক মনে হইতেছে না আর কি।